এখন দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদ হাজারদুয়ারিতে, কিন্তু কোভিডের রেস্ট্রিকশনের জন্য ভিতরে ঢুকতে পারবো না, কিছু করার নেই। বাইরে থেকে এসেছি যখন, বাইরে থেকে দেখে যাচ্ছি। কি ঘুরছে ক্যামেরাটা? এই যে এটা আমার ভাই 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 হাই ভাই। বাইরে থেকেই যা দেখার দেখে চলে যেতে হবে, কিছু করার নেই। আবার পরে কখনো আসা যাবে। এখন অসম্ভব ভালো লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে, মনে হচ্ছে আর বাড়ি যাবো না। ভিতরে ঢুকতে পারলে ভালো হতো, কিন্তু করার তো কিছু নেই। আলাদাই একটা ফিলিং হচ্ছে। বল বর্ধমান। আমার বাড়ি বর্ধমান। বর্ধমান বলে লাভ নেই, এখানে গাড়ি রাখো, তোমার গাড়িদেরও পেয়েছে কটি মোমবাতি নিয়ে ওই মোমবাতিটার ভিতরে অনেক কিছু আছে, অনেক কিছু আছে। ইমামবাড়ি তবে ওটা ধর্মমূলক জায়গা, যা মানুষই করবা সেটাই পূর্ণ হবে, এমনই জাগ্রত জায়গা। সম্ভবত সবসময় খোলা থাকেও না, আমি যত শুনছি একবারে এটা এখন এই মহরম শুরু হয়েছে না, এখনো ঢুকতে দিচ্ছে না, কিন্তু আমরা যদি বলি লোকাল আমাদের পরিচিত কালকার একবার আসবো। দেবী সিংহ বলে একজন রাজা ছিল, মানে কালেক্টর, বুঝলি তো? ওই কালেক্টরের এটা হচ্ছে ঘর। মানে আমি এবার থেকে আমি মোটামুটি গেছি। ভেতরে ফাঁসির ঘর আছে, নাচঘর, হীরাবাই, মডেল, পাথরের কাজ, আর্ট গ্যালারি, ডাকাতকালী, তারপরে প্যালেস খুলেছে নতুন, সমস্ত দেখিয়ে ওপরে উঠিয়ে দেবো। আপনারা বড় সিঁড়ি দিয়ে নেমে যাবেন, 30 টাকা গাইড, 30 টাকা নেমে যাবো, দেখিয়ে বুঝিয়ে ওপরে উঠিয়ে দেবো। আমি ছিলাম যে বাড়িতে আপনি প্রবেশ করলেন, ঐতিহাসিক মতিপুর রাজবাড়ি, প্রতিষ্ঠাতা দেবী সিং। দেবী সিং ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেভিনিউ কালেক্টর ছিলেন। জোর করে জুলুম করে খাজনা আদায় করতেন,
যার জন্য ইতিহাসের পাতায় কুখ্যাত ডাকাত বলা হয়। এটা আগে দেখুন। আচ্ছা, এই বিল্ডিং এর ফ্রন্ট সাইডের মডেল 1883 সালে আন্তর্জাতিক শিল্পকলাতে ফার্স্ট প্রাইজ পেয়েছিল। মাত্র 250 গ্রাম শোলাকে কেটে কেটে তৈরি, মনে হতো হাতির দাঁতে নষ্ট হয়ে গেছে। আর পেছন দিকে ছেঁড়া কালো ড্রেসটা ফাঁসি ঘরের ড্রেস। দেবী সিং যেদিন ফাঁসির হুকুম দিতেন এই কালো ড্রেসটা জল্লাদকে পরাতেন। ফাঁসির ঘর দেখাবো, আসুন। ডান দিকে ঘরগুলো সেরেস্তা ঘর, জমিদারি আমলে অফিসিয়াল কাজ হতো। এই যে নথিপত্র দেখছেন এগুলো নবাবী আমলে। সমস্ত বইগুলো জমিদারি সেরেস্তার কাজে লাগাতো। যেমন মাইনার বই, খাজনার বই, অ্যাটেন্ডেন্স খাতা, 2 আলমারি বোঝাই আমরা রেখেছি। আচ্ছা, লোহার সিন্দুক। আগের দিনে ব্যাংক, পোস্ট অফিস ছিল না, বর্গীদের আক্রমণ ছিল। আক্রমণের ভয়ে মাটিতে পুঁতে রাখতো। সোনার টাকা, রূপোর টাকা এগুলো রাখতো। কাঠের সিন্দুক, হাতে টানা রোলার, মানুষকে দিয়ে রাস্তা তৈরি করতো। সামনে বজরংবলী, একটা পাথর কেটে তৈরি। আপনার বাঁদিকে যে বাগানটা দেখছেন, 300 বছর আগে বাগানটা ছিল নাচমহল, এখন আছে ফাঁকা মহল। তখন চারিদিকটা চিক দিয়ে ঘেরা ছিল। চিক উপরে কভার ছিল, ভেতরে গ্যাস লাইট জ্বলতো। যে পোস্টগুলো 4 কোণে 4টে পোস্ট আছে, কার্বাইডে আলো জ্বলতো। হীরাবাই নর্তকী, যার 1 ঘন্টা নাচ করলে 5000 স্বর্ণ মুদ্রা, সেই হীরাবাই মঞ্চে নাচ করেছে। এইভাবে নবাবদের, ব্রিটিশদের খুশি করতেন আর ওই সুযোগে জোর করে খাজনা আদায় করতেন। এটা নাট মন্দির, যাত্রা গানের আসর। মহারাজা রঞ্জিত সিং এখানে 2টো উৎসব করেছে, রথ এবং ঝুলন। ঝুলনের সময় এখানে যাত্রা হয়, বাইরে হয় বিশাল মেলা। প্রত্যেক বছর হয়, তবে এবার লকডাউনেও হবে না। আবার সিনেমার শুটিং হয়, যেমন 2009 সালে বেহুলা হয়েছিল। ওই যে আলপনাটা দেখছেন, এটা বেহুলা কোম্পানি। এখানটায় দুর্গা মারা গেছিল, চাপসা পাগর কাঁপছিল। বেহুলার পর প্রফুল্ল হয়েছে হিন্দি, লে গয়া সাদ্দাম, প্রেম বাই চান্স। একদিকে ছিল রাজা, তখন নিজেরা স্টুডিও তৈরি করে, তারপর শুটিং হয়। এটা শুটিং প্লেস। দেয়া জায়গায় আর্টের কাজগুলো দেখুন, টেরাকোটার কাজ। আচ্ছা, বাঁকুড়া, বিষ্ণুপুরে পাবেন। পোড়া মাটিকে লোক দিয়ে কেটে কেটে তুলবে, টেরাকোটার কাজ। চলে আসুন ফাঁসির ঘর, এখন আছে ফাঁকা ঘর। 300 বছর আগের কাহিনী। এই মিডিল পয়েন্টে একটা হ্যাঙ্গার ছিল, হুইলের সাহায্যে হ্যাঙ্গারে ফাঁসি হতো, পচে নষ্ট হয়ে গেছে। নিচে কুয়া ছিল, বহুদিন আগে একটা বাচ্চা মারা যায়, অ্যাক্সিডেন্ট হয়, কেস হয়, কোর্টের অর্ডারে কুয়ো বন্ধ করে দেয়। এর উপর কাঠ পাতা হতো, কাঠটা টানলে কুয়োতে পড়ে যেত, আর সেই লাস্টটাকে আন্ডারগ্রাউন্ডে গিয়ে গঙ্গায় ফেলে দিত। পরবর্তীকালে সিল করে দিয়েছে। এত অত্যাচার করেছিলেন। এই অত্যাচার করে একটা দুর্ভিক্ষ হয়, 76-এর মন্বন্তর। সেই দুর্ভিক্ষের পর শেষ বয়সে 9 লক্ষ টাকা খরচ করে পেছনে মন্দির করেছিলেন, নিজের পাপ কাটার জন্য। আসুন আগে ছবি দেখবেন, পরে মন্দির দেখাবো। ছবির কাছে আসুন। পরপর 2টো মহিলার একই ছবি, যার নাম হীরাবাই, বিশ্বের সুন্দরী, 6 ফুট 2 ইঞ্চি। একে জোর করে লখনৌ থেকে এনেছিল ব্রিটিশ এবং নবাবকে খুশি করার জন্য। যার 1 ঘন্টা নাচ করলে 5000 স্বর্ণ মুদ্রা পেত। হীরাবাই ওয়ারেন হেস্টিংস গভর্নর, এর কাছ থেকে দেবী সিং রাজা টাইটেল পেয়েছিল। দেবী সিং নিঃসন্তান, ভাইয়ের ছেলেকে দত্তক নিয়েছিল, তারই বংশধর। এবারে প্রথম একটা মন্দির দর্শন করুন, শ্রী শ্রী রামচন্দ্র দেবের। ভেতরে রাম, সীতা, ভরত, শত্রুঘ্ন, লক্ষ্মণ, হনুমান। 250 বছর আগের মন্দির, এখনো নিত্য সেবা হয় সমস্ত মন্দিরে। এবার পাথরের কাজ দেখুন, জাফরি। আগ্রার তাজমহল, ফতেপুর সিকরি, জয়পুর মহারাজার বাড়িতে পাবেন জাফরি। এটাও একটি পাথর কেটে ধনুকের আকার তৈরি। এই পিলার থেকে ওই পিলার অবধি নিচের ঢেউ দিয়াটা একটাই পাথর। তাহলে কত বড় পাথরটা ছিল, কিভাবে আনলো? তখন ট্রেন ছিল না, বাস ছিল না। জয়পুর রাজস্থান থেকে হাতির পিঠে করে এনেছিলেন। 1 পয়সা মজুরি। শিল্পীদের জোর করে খাটিয়ে যে কাজ করে গেছে, কম্পিউটার যুগে আজকাল মেশিনও পারবে না। হোয়াইট মার্বেল স্টোন। এগিয়ে আসে জঙ্গলে ছিল 26টা চূড়া আছে, গোটা পশ্চিমবাংলা
এর উপরটা উঠে যায়, এর উপরটায় উঠুন, সেই বিখ্যাত ডাকাত কালী। এই কালী সাধনা করে তিনি সত্যি সত্যি ডাকাতি করতেন। আর আমরা যে কালী পুজো করি, পায়ের তলে শিব, এর পায়ের তলে চিতাবাঘ। এ কালীর জীব নাই, এটাকে বলা হয় রক্ষা কালী। কালী, দুর্গা, লক্ষ্মী, তিন শক্তি বিরাজমান। এখানে কালী পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো হয়। যে যা মানুষা করে পূর্ণ হয়। আপনারা ভক্তিভাবে প্রণাম করবেন, আর যেটুকু পারবেন মায়ের নামে সব রিপ্লেস করতে হয়। এরকম মাঝে সাঝে লোহার জিম আছে, হ্যাঁ, রিপ্লেস করা হয়েছে, খোদাই করে তৈরি। পায়ের নিচে মেহরাবের স্ত্রীকে বধ করছে, উপরে বন্ধুবান্ধব পাহাড় এক হাতে বলা। জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এই দিনের প্রহরী জয় বিজয়, এরাই মাদ্রাসের ধারণ করেছিল রাবণ, কুম্ভকর্ণ, হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, জবাই মাদায়। চুরির ভয়ে আমরা স্থির করেছি। আর এদের ইতিহাস সম্পর্কে গোটা মুর্শিদাবাদ জানতে গেলে মুর্শিদাবাদের একমাত্র বই আছে মুর্শিদাবাদ পরিচয়। এই যে 1 থেকে 76টা জায়গার ইতিহাস নতুনভাবে প্রকাশ হচ্ছে। আপনি 4 নম্বরে এসছেন রাজবাড়ি, কিন্তু 76 নম্বর জায়গা যেতে গেলে অনেক দিন লাগে। সুতরাং বইয়ের সাহায্যে জানতে হবে, এছাড়া উপায় নেই। পিছনে থাকা মাঝে মাঝে কলকাতার টানার স্কুল, ঘোড়ার গাড়ি, একটা টানে শোকেসে দেখুন। এই প্রত্যেকটা কাজই ওই শিল্পী পঞ্চানন চক্রবর্তী। পঞ্চানন চক্রবর্তী, লাল রঙের বাড়ি, হ্যাঁ, নববাদরের টিচার। আচ্ছা, শোকেসে দেখুন ছোট ছোট কাজ, যেমন গাই বাছুরকে দুধ দিচ্ছে, টিকটিকি ফড়িং ধরেছে, বেহালা বাজাচ্ছে। কাগজের রবীন্দ্রনাথ, খবরের কাগজের একটা মাথা, এটা একটা সুতোর কাজ। দুটো এগুলো সব মোটামুটি কত বছর আগের তৈরি? 2012 সাল। 2012 থেকে। আচ্ছা, এটা রেকর্ড চলছে। আচ্ছা দেখুন, নুড়ি পাথরের কাজ, রাস্তার নুড়ি পাথর। এটা অ্যালুমিনিয়াম হাড়ির কাজ, একটা পুতুল তৈরি করেছে। পুরনো বলতে বেলজিয়াম কাঁচগুলো আছে জায়গায় জায়গায়। এই সব কাজের দ্বারা গ্রীষ্মকালে ঘর ঠান্ডা থাকে, শীতকালে গরম হয়। আচ্ছা, আগে তো এসি ছিল না, জমিদাররা এইসব কাজ লাগতো। কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, খবরের কাগজের বাউল। মা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, একটা কাজ। এটা একটা নর্তকী স্ট্যাচু, নবাবের পঙ্কিরাজ ঘোড়া। এই ঘরে চলে আসবে। এগুলো রেকর্ড বুক। জয়বীর সিং দেওয়ান ছিলেন, জমি সংক্রান্ত সমস্ত পেপার রেকর্ড করা আছে। এখন যেমন বিএলআরওতে পাওয়া যায়, আগে এখানেই পাওয়া যেত। নিচে আলমারির দাগ আছে দেখুন, হ্যাঁ, এই আগে হাজার হাজার পেপার এখান থেকে নিয়ে যেত। বীরভূম জেলা, মুর্শিদাবাদ, বাংলাদেশের রংপুর, দিনাজপুর। আমরা ছোটবেলায় দেখেছি র্যাক ভর্তি কাগজ, সব পচে নষ্ট হয়ে গেছে। আপনি ছোটবেলা থেকে এখানে থাকতেন না? এখানে বাড়ি, আসা যাওয়া তো করতাম। তখন অফিস ঘর ছিল, হ্যাঁ। শৈলেন মজুমদার মারা যায়, একটু পাড়া রাস্তার মধ্যে সে আক্রমণ করত। আচ্ছা দেখুন, লাইব্রেরি ঘর থেকে বইগুলো সংস্কার হয়েছে। হিস্টোরিক্যাল বই, আইনের বই উনি পড়াশোনা করতেন। এইটা ম্যানেজার টেবিল, এখানে খাজনা আদায় করতো। ওই দেখুন খাজনা বই, খতিয়ান বই, নাম, ঠিকানা, জমির পরিমাণ, মৌজা লেখা আছে 250 বছর আগেকার। বাবা। আর যে ব্যক্তি খাজনা মেটাতে পারত না, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করত। সেই গরিব প্রজাদের দলিল, হাজার হাজার দলিল পচে নষ্ট হয়েছে, কয়েকটা আছে। আরেকটি জিনিস, চেক বই, ইম্পেরিয়াল ব্যাংক। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা এখন স্টেট ব্যাংক। আচ্ছা এবারে আমরা এখানে সবার থেকে এটা দিয়ে ওপরে যান, আর ওই সিঁড়ি দিয়ে নেবেন। আচ্ছা, তখন ছবি তুলবেন। আচ্ছা,
এইখান থেকে কি বন্ধ করে দেবো? ওপরটাই ঢোকার আগে বন্ধ করো। ঠিক আছে। কেননা ওদের লোক আছে তো। রাস্তা সব বললাম। হ্যাঁ সব দেখার জায়গাগুলো তো কোভিডের রেস্ট্রিকশনের জন্য আগে থেকেই বন্ধ ছিল। একমাত্র জগৎ শেঠের বাড়িটা খোলা ছিল, সেটাও গত পরশুদিন। হ্যাঁ তুই তো বললি খোলা ছিল, তো উনিও তো বললেন পরশুদিন এসে বন্ধ করে দিয়েছেন, তাই তো? হ্যাঁ, তাহলে ও তুই ভেবেছিস যে আমি বলছি যে এখন জগৎ শেঠের বাড়িটা খোলা ছিল? না না, তাই জন্য আমরা শুধুমাত্র নসিপুরের রাজবাড়ির ভেতরে যেতে পারলাম, আর সেরকম তো দেখতে পাইনি। যাই হোক, একজন গাইড ছিলেন বলে আমাদের একটু সুবিধে হলো বুঝতে। ব্যাস এইটুকুই। তবু যেটুকু সঞ্চয় করে নিয়ে যাচ্ছে এখান থেকে, এটাই এনাফ। খুব ভালো লাগলো। চার মামার বাড়ি জায়গায় সে নিজে যত্ন করে আমাকে এনেছে। প্রথমে গেলাম হাজারদুয়ারিতে, সেখান থেকে নসিপুর রাজবাড়িতে, আর তারপর জগৎসরে বাড়ির বাইরে থেকে দেখে চলে এলাম। চললাম আমরা এখনকার মতো। দেখা যাক ওয়েদার কেমন থাকে, সেরকম হলে বিকেল তাহলে আরেকটা বেরোনো যাবে। আর আমাদের হাতে কালকের দিনটা, রবিবার দিনকে আমরা ফিরবো।